দর্শক, শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে গেছেন, এরকম খবর সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভরে গেছে। এমনকি জাতীয় অনেক গণমাধ্যম প্ল্যাটফর্মও এটা নিয়ে বেশ খবর ছড়িয়েছে। আসলে শেখ হাসিনা কোথায় আছে এটা নিয়ে দিল্লির একজন সাংবাদিক একরকম নিশ্চিত একটি তথ্য দিয়েছেন। কী তথ্য? দিল্লির ওই সাংবাদিক শুভজ্যোতি ঘোষ তিনি জানিয়েছেন যে তিনি নিজে গত 48 ঘন্টায় ঠিক এই বিষয়টা নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং সেই সূত্রগুলো তাকে প্রত্যেকেই উত্তর দিয়েছেন এবং বলেছে যে শেখ হাসিনা এখানে অর্থাৎ ভারতে গত সপ্তাহে যেভাবে ছিলেন এ সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন। শেখ হাসিনা দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু জানায়নি। তবে আগের স্থান নিয়ে যে গত কয়েকদিনের ভিতরে মোটেও পাল্টায়নি আগের স্থানটা, সে কথাও কিন্তু নিশ্চিত করেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে হয়তো দিল্লিতে উনি যেখানে ছিলেন সেখানে এখন আর নেই। গণমাধ্যমেরও কিন্তু সোর্স থাকে, সেটা বাংলাদেশের হোক বা আন্তর্জাতিক কোনো দেশের হোক। তো বাংলাদেশের অনেক গণমাধ্যম বা আন্তর্জাতিক অনেক গণমাধ্যম হয়তো সোর্সিংয়ে জানতে পেরেছিলেন যে শেখ হাসিনা এখানে আছে। ঠিক সেখান থেকে শেখ হাসিনাকে সেটা ভারত গোপনেই হোক বা প্রকাশ্যেই হোক বা যে কোনো উপায় হোক সরিয়ে ফেলেছেন। তো সেখানে তাকে আর দেখা যায়নি। তো সেই সূত্র ধরেই হয়তো খবরটি প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা আর ভারতে নেই। শেখ হাসিনা ভারত থেকে আরব আমিরাত দুবাই গেছেন এবং বাংলাদেশের যে নারায়ণগঞ্জের শামীম ওসমান তার নিজের বাড়িতে আরব আমিরাতের যে বাড়ি আছে সেখানে আছেন। যাই হোক, ওই সূত্র বলছে যে দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে ওই সূত্র বরাত দিয়ে এমনটাও বলেছেন যে যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও সেটা নিয়ে আমাদের লুকোচুরি করার তো কোনো কারণ নেই। হ্যাঁ, ভারত থেকে যদি শেখ হাসিনা চলে যায় অন্য কোনো জায়গা, তো সেটা নিয়ে কিন্তু ভারত লুকোচুরি এই মুহূর্তে করতে পারবে না। কারণ যদি শেখ হাসিনা অন্য কোনো জায়গায় গিয়ে সম্পূর্ণরূপে একেবারে নিজেকে লুকিয়ে রাখেন বা অন্য কোনো কিছু হয়ে যায়, তখন এই বাংলাদেশি তার অবস্থান জানার জন্য ব্যাপক চাপ দিবে। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিশ্বও চাপ দিবে যে আমরা জানতাম ভারতে ছিল, কিন্তু এখন তাকে কোনো মতেই কানেক্ট করা যাচ্ছে না বা তার অবস্থান জানা যাচ্ছে না। তাহলে সে কোথায়? তাহলে ভারত কি তাকে কোনো কিছু করে দিয়েছে? এরকম একটা প্রশ্নের সম্মুখীন কিন্তু ভারত হবে। তাই উনি যদি সত্যিই ভারত থেকে অন্য কোথাও চলে যান, অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোথাও যেখানেই যান, ভারত কিন্তু এটা অবশ্যই প্রকাশ করে দিবে যে হ্যাঁ, উনি আর এখন আমাদের এখানে নেই। এখন শেখ হাসিনার অবস্থান নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্য, তারপর এই বিষয় নিয়ে বিভিন্নভাবে ভিডিও প্রকাশিত হয়েছে। ইভেন আমি নিজেও একটি ভিডিও দিয়েছিলাম কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে, সেখানে আমি নিজেও বলেছিলাম, কিন্তু ভিডিওটা এখনও আছে, যে শেখ হাসিনা এখন আর ভারতে নেই, তিনি আরব আমিরাতে শামীম ওসমানের বাড়িতে আছেন। আচ্ছা, এখানে একটি কথা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। অর্থাৎ বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এটা বলেছেন। এখন আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিশিয়ালি কেউ দিতে পারেনি। যা গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে, কেউ বলছে ভারতে আছে, কেউ বলছে আমিরাতে আছে। যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন, ওনার কথাও তো ফেলে দেওয়ার মতো না যে বাংলাদেশ হয়তো জানেই না সে কোথায় আসে। তিনি কিন্তু আরও বলেছেন যে আপনারাও যেমন দেখছেন আমরাও দেখেছি, উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি, তিনি কিন্তু জানিয়েছেন। তো এইসব সূত্র বিভিন্ন গণমাধ্যম থেকে কিন্তু পাওয়া। যাই হোক, শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছেন,
কিভাবে আছেন, এটা নিয়ে যদি একটা নিশ্চিত বা নির্ভরযোগ্য একেবারে সঠিক তথ্য গণমাধ্যমে আসে, তখন কিন্তু আপনারা জানতে পারবেন। তো জনমুক্তি আন্দোলন এ পর্যন্তই আজকের আলোচনা শেষ করলাম।